হ্যালো বন্ধুরা, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেন্ডি দো পেঁয়াজা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। তো ভেন্ডি দো পেঁয়াজা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ঢেঁড়সকে দুই ভাগে ভাগ করে নেব। সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং টমেটোকে চপ করে নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। ফ্রাইং প্যানে তেল গরম হলে এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। তবে আমি এই সময় লবণ দেব না, খালি হলুদ দেব, কারণ লবণ দিলে ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যায়, ডার্ক হয়ে যায়। তাই আমি পরে গ্রেভিতে লবণ দেব। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। ফ্রাইং প্যানে আবার তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজগুলো। তারপর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি লবণ দিলাম, হলুদ আর কাশ্মীরি লাল। লবণটা একটু ঠিকঠাক পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি আগে লবণ দিইনি ঢেঁড়সে, তাই এবার লবণটা ঠিকঠাক দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে তেল বেরিয়ে এলে আমি 3 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। মশলাটা কষা হচ্ছে, এই সময় আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। যেমন আমরা চিলি চিকেনে দিয়ে থাকি সেই রকম ভাবে ছাড়িয়ে নিলাম। আর একটা টমেটোকে আমি 8 টুকরো করে নিলাম। এবার মশলায় তেল বেরিয়ে এলে আমি এবার পেঁয়াজ এবং টমেটোগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল ভেন্ডি দো পেঁয়াজা। রোজ দিন একই রকম ভেন্ডি তরকারি না করে এইভাবে আপনারা করে দেখতে পারেন, ডেফিনেটলি ভালো লাগবে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সত্যিই খুব ভালো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগছিল খেতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।